প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ছেলেছে, এই মুহূর্তে অবশ্য বৃষ্টি নেই, কিন্তু আবহাওয়াটা বৃষ্টি মুখর এখনো। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই, আজকেও সিল টিভি স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা সমকাল, সিলেটের স্থানীয় দৈনিক জনতা ও দৈনিক জালালাবাদ। সংবাদ শিরোনাম অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি। আমাদের সাথে আজকে অতিথি আছেন, খবর বিশ্লেষণ করবেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক চৌধুরী। চৌধুরী, আপনাকে স্বাগত। দর্শকদেরকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানটির পরিকল্পনা আছে শেখ নুরুল ইসলাম। আর আজকে যার সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর। এর সত্ত্বাধিকারী কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিই। আজ মঙ্গলবার 28 এপ্রিল 2026, 15 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 9 জিলকদ 1447 ইসরি। প্রথমে যে খবরটি পড়ে শোনাচ্ছি, দেশে এবং আন্তর্জাতিক মিডিয়া খবরটি। বিদেশি কর্মী পাঠানো 42% কমেছে, আন্তর্জাতিক শ্রমবাজার বাংলাদেশ পরিস্থিতি। কৌতূহলী চিন্তা, অবিশ্বাস্য খুন। কিশোর গ্যাংয়েরা কৌতূহলী চিন্তা, অর্থাৎ খুন করলে কারাগারে যেতে হবে, কারাগারে কিভাবে থাকতে হয়, এই ধরনের একটি কৌতূহলী চিন্তা থেকে তারা খুন কিলার হয়ে যায়। তারা অদ্ভুত চিন্তা ভাবনা নিয়ে কিশোর গ্যাং চলছে। আরো খবর, ইরান ইরাক যুদ্ধবিরতি, হরমুজকে প্রাধান্য দিয়ে 3 ধাপের সংলাপ চায় তেহরান। নারীদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেবে সরকার। স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে লেখাপড়া, কয়েক মাসের মধ্যে অনেক কলকারখানা চালু করা হবে। জনশক্তি রপ্তানিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যশোরে প্রধানমন্ত্রীর বক্তব্য। আরো 262 শিক্ষকের জাল সনদ শনাক্ত। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত 252 জন শিক্ষকের জাল সার্টিফিকেট ধরা পড়েছে। শেষ পৃষ্ঠা পড়ে শোনাচ্ছি। ফসল নিয়ে আশা নিরাশার দোলাচলে হাওরের কৃষক। বিশেষ করে সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জের দৃশ্যটাই তুলে ধরা হয়েছে এখানে। অন্য খবর, যুক্তরাষ্ট্রের লিমন বৃষ্টি হত্যার সরঞ্জাম কেনেন অনলাইনে, গুমের উপায় খোঁজেন চ্যাট জিপিটিতে। বাসার ভিতরেই 2 জনকে হত্যা করেন অভিযুক্ত আবু গাড়বিয়ে। আমরা জানি যে গাড়বিয়ে ধরা পড়েছে, আর বৃষ্টির লাশ পাওয়া গেছে নদীতে, আর তাকে ঘরের মধ্যে পাওয়া গিয়েছে। অনেক খবরের মধ্যে একটি প্রকৃতিক খবর প্রতিদিনই থাকে আমাদের পত্রিকায়, দেখি এটা। বিলুপ্ত প্রায় বাউলা গোটা। ময়মনসিংহে তারাকান্দা রাংসা নদীর ধারে বাউলা গাছে বড় বড় গোটা ধরে, এবং এই গোটাকে কেন্দ্র করে অনেক পাখির সমারোহ হয় এখানে। এই গাছগুলো এখন বিলুপ্ত হওয়ার পথে, এই জন্য ছবিটা এসছে এখানে। আমাকে হাসপাতালে নিয়ে যাও, আমি বাঁচবো। চট্টগ্রাম ইয়াতে মৃত্যুর আগে রাউজানে নিহত নাসিরের আগতি। অন্য খবর, শেষ দফা ভোট কাল, 3 দিন বন্ধ বাংলাদেশ সীমান্ত। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা যে নির্বাচন হচ্ছে তার খবর। দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার, গুরুত্বপূর্ণ স্থাপনায় হুমকি, 1 কনস্টেবলের কার্যক্রম নিয়ে তদন্ত চলছে। ঘুষি মেরে হত্যা, 20 লাখ টাকার মীমাংসা। অদ্ভুত খবর। এই ছিল মোটামুটি আজকের আরেক রকম খবর। প্রথমে যে খবরটা আসছে, বিদেশি কর্মী পাঠানো 42% কমেছে। ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন তখন বলেছিলেন বিদেশে লোক আমদানিতে তার সহযোগিতা থাকবে, কিন্তু এখন দেখা যাচ্ছে 42% কমেছে। আসলে বিগত সরকার আমরা কিছু মানুষ বিদেশে গিয়েছে, এবং জুলাই আন্দোলনের পর তত্ত্বাবধায়ক প্রধান ইউনূস সাহেব বলেছিলেন অনেক বেশি শ্রমিক চাচ্ছে, কিন্তু ওনারা বলে কয়জন শ্রমিক গেল, কমে আসার কথা। বর্তমান সরকার 2000 কয়দিন হয়েছে, কিন্তু আমাদের প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন বিদেশ তৈরি করতে হলে দক্ষ শ্রমিক দরকার, ভাষাগত যদি থাকে বিভিন্ন ভাষা প্রশিক্ষণ দিতে হবে। এবং উনি সেদিন একটা প্রোগ্রামে বলেছেন যে প্রতিটি উপজেলা এবং জেলা এবং বিভাগীয় শহরে যদি আমরা কর্মসংস্থান সহ ভাষাগত ভাবে যদি উদ্যোগ নেওয়া হয়, টেকনিক্যাল কলেজে সেদিন প্রোগ্রাম বলেছেন ভাষাটা হলো জটিল বিষয়। সৌদি আরবে যদি আমরা যদি কর্মী মানুষ আমাদেরকে ট্রেনিং দিয়ে ভালো করে দক্ষ শ্রমিক বানাই, তখন ওখানে বিশ্বাসযোগ্যতা থাকবে বেশি, এবং ভাষাগত ভাবে আমরা মধ্যপ্রাচ্যে অনেক শ্রমিক পাঠাতে পারবো। প্রথমে তো ওরাল ডিসকাশনটার জন্য তো ভাষা দরকার। ঠিক জার্মান বলেন, জাপানেই কিছু কর্মী যাচ্ছে, এবং সরকারি বিগত সরকার এবং বর্তমান সরকার যদি উদ্যোগ নেয় তাহলে আমাদের বৈদেশিক শ্রমিক পাঠানোর হার বাড়বে।
কিন্তু এই যে ধারাওয়ালা যে উপদেশটা বলেছিল পাঠিয়ে দেবো, আমরা আশাবাদী ছিলাম যে উপদেশটা অনেক কিছু কিছু করেন নাই। এরা সোজা চৌধুরী তাকে 42% কমিটি, প্রায় 50% হয়ে গেছে প্রায়। আমরা আশা করবো বর্তমান তারেক রহমান নেতৃত্বে বিদেশে শ্রমিক পাঠানোর ব্যাপারে শ্রম মন্ত্রণালয় আমার বৈদেশিক প্রবাসী মন্ত্রী আরিফুল হক চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জি, এই যে এখানে কৌতূহলী চিন্তা, অবিশ্বাস্য খুন, কিশোর গ্যাংয়েরা তারা জেলে গেলে কিভাবে থাকবে না থাকবে এটা নিয়ে কৌতূহল করতে করতে তারা খুনি। এটা হলো আমাদের দেশের সামাজিক অবক্ষয়। সামাজিক অবক্ষয়, সমাজের কিশোর গ্যাং তো সমাজ, যেমন আমরা লক্ষ্য করছি ইদানিং শুধু সিলেট না গোটা বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যার পরে সব বড় বড় শপিং মল বন্ধ, পাড়া মহল্লা পুলিশের গাড়ি টহল দিয়ে বলে দোকান বন্ধ করো। দোকান বন্ধ হওয়ার পরে দেখা যাচ্ছে কিশোরগঞ্জের রাস্তাঘাটে হাঁটে। তখন একজন লোক যখন কোনো বাসায় রিক্সা বা গাড়িতে গাড়ি আটক করে ওদেরকে ছিনতাই করা হয়, তাহলে বন্ধ করে আমার লাভটা কি হবে? লাভ না, উল্টো দিকে ক্ষতি হয়েছে আমার। তোমার একটা উদাহরণ দিই, এক সপ্তাহ পূর্বে পশ্চিম বীরভূম যাওয়া আমার থেকে 6 জনকে গ্রেফতার করা হল। জলগাঁও থেকে 32 জনের গ্রেফতার রসিদে নিয়ে আসা হয়েছে, বের হয়েছে। কিন্তু আমরা দেখলাম কি এখনো বাগান বাগিচা এলাকায় রাত্রে 11 দোকান খোলা থাকে। ওটা কি শহরের বাহিরে বলেছে? প্রত্যেক এলাকায় কালকে তো দেখলাম মানুষের নেই অবদান, ওই এলাকায় 10:30 দোকানপাট খোলা। তাহলে আইনটা কি? আইনটি এক এলাকার জন্য আইন দেশের জন্য করা হয়েছে, আমরা মানবো, জনগণ মানতে হবে। এটা অপরাধ করেনি, তারা চুরি করেন, তাদের কোমরে রশি বেঁধে তাদেরকে নিয়ে আসতে হবে। সব থেকে বড় কথা হলো সচেতনতার অভাব। আমি যদি আমার ছেলে বা আমার বাচ্চাদেরকে বলি ওখানে যাবে না, পরিবার থেকে ওদেরকে শাসন করতে হবে যে ওখানে যেতে পারবে না, তো অটো সিস্টেমই সব এক হয়ে যাবে এবং এই জন্য সামাজিক দায়বদ্ধতা কম। আপনি যে ওই যে রশিদে বেঁধে যাবে সেই কথাটাকে আমি বলবো যে আইন শৃঙ্খলা যারা আইন একটা ব্যবস্থা ওরা দেখবেন এটা এটা আইনে কোলায় কিনা, এটা আইনে এটা গ্রান্ট করে কিনা যে রশি দিয়ে একজন ব্যবসায়ীকে বেঁধে। আমাদের অ্যাসেম্বলি কমিশনার বলেছে আইন শৃঙ্খলা খুব ভালো, তবে কি দেখতাম সেদিন একজন মহিলাকে নাক ঠেন নিয়ে গেছে মোটরসাইকেল, যে আসামিতে এখনো গ্রেফতার হয়নি। আচ্ছা, অনেক দুশ্চিন্তার খবরের মধ্যে একটা ভালো খবর প্রধানমন্ত্রী বলেছেন, নারীদের কষ্ট লাগাবে, এলপিজি কার্ড দেবে সরকার। কার্ড দেওয়া ভালো, কার্ড যদি হয়ে যায় সবথেকে বড় কথা হলো আমরা বলি যে আমরা নিরপেক্ষ। আজকে দেখলাম এইটা শুনে একটা মহিলা আছে, আমাদের ডিসি সাহেব বলেছেন আমরা নিরপেক্ষ থাকবো, কিন্তু ডিসি সাহেবকে আজ পর্যন্ত গুণগান যারা কিছু করতেছেন সেটাই গুণগান গান অমুক শেখ মুজিবের গুণগান নাম বলতে বলতে তারিখের নাম বলতে ফেরা হচ্ছে মুখে। আমরা তাদেরকে বের হইতে হবে, রাজনীতিবিদদেরকে যারা সরকার পরিচালনা করে ওদেরকে সচেতন সাহায্য করতে হবে, ওইভাবে চলতে হবে। যাক, আমি খবরটা তো খুব ভালো সুসংবাদ, কিন্তু তালিকা করতে গিয়ে সুন্দর কথা বলেছেন, তার সাথে যোগ দিয়েছেন। মাদ্রাসা এবং কারিগরি শিক্ষায় 262 শিক্ষকের জাল সনদ দিয়ে তারা শিক্ষকতা করেছে। আর কোথায় যাব আমরা? আসলে মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বলতে ভুল হবে, এটা একতরফা আসছে। কিন্তু আমরা দেখলাম কি বিগত সময় আগের সরকার জাল সনদ নিয়ে উকিল হয়ে উনি পর্যন্ত হয়েছিলেন। আমরা দেখছি এই চাকরি দেওয়ার সময় মূল সনদ ইন্টারভিউ যখন দিবেন মূল সনদ ভালো করে প্রয়োগ করে দেখতেন। এখন তো নেটে দেখা যায়, আগে নেটে ছিল, এখন তো নেটে সব কিছু রেকর্ড করা যায়। জি, এখন জাল করার সুযোগ নেই, এখন স্ক্যান করলেই দেখা যাবে। খালি যারা ইন্টারভিউ নিবেন দেখ খবর এসছে আরো সতর্ক। এই যে কমিটির ওরা অস্বচ্ছতার কারণে কিন্তু এগুলো সুযোগ, কমিটির অসুস্থতার কারণে অনেক অনেক ধন্যবাদ। শেষ পৃষ্ঠায় যে একটি খবর বিশ্লেষণ করে আমরা স্থানীয় খবরে আসবো। ফসল নিয়ে আশা নিরাশা দোলা চলে খবরের কৃষক, একটা অত্যন্ত নাজুক পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ফসল কাটা হচ্ছে, ধান কাটা হচ্ছে। সিলেট বিভাগে সিলেট বিভাগের প্রতিটি হাওরের বুড়ো ফসল ঝুঁকিপূর্ণ। সুনামগঞ্জ হবিগঞ্জ বিশেষ করে আর কি, সুনামগঞ্জ হবিগঞ্জ ঢাকা সিলেটের বিভিন্ন হাওর কিন্তু এখনো ঝুঁকিতে আছে জলবদ্ধতায়, এবং অনেকেই স্থানীয় এমপিরা চেষ্টা করেছেন এই জলবদ্ধ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য। আজকে একটা মেসেজ পেলাম যে সুনামগঞ্জ থেকে কয়সরম রহমান জ্বালানি দিয়েছিলেন, মিশনে দিয়েছিলেন, কিন্তু কৃষকরা পানি শেষ করে নেয়। তাহলে অপর একটা কাজ এলাকার মাতব্বরদের কারণে কিন্তু অবদান করছে। তাহলে অনেকে বলতে যদি পানি শেষ করতে পারতাম তাহলে পানি ফেলে যেত না। আমরা আশা করবো আগামীতে পরিকল্পিত ভাবে সমন্বয় করিয়া সবচেয়ে সুনামগঞ্জের দুঃখজনক হলো খালমির মুখে বাধ্য। প্রেসিডেন্ট রহমান সাউদি যে খাল খনন করেছিলেন কানেক্টিভিটি শুরু করে দিয়েছিলেন, এবং খালমির
মুখ বাদ দেওয়া কুশিয়ারা পানি যায় পড়ে না, যার জন্য সুনামগঞ্জ পাহাড়ি অঞ্চলের পানিটা জলাভাবে সুনামগঞ্জে টিকে রাখে। আমরা আশা করবো পরিকল্পিতভাবে কালকে মোহনা কেটে সাউথ কানেক্টিভিটি করে দিলে সুন্দর করে কিন্তু তখন সুনামগঞ্জের পানি অনেক ধন্যবাদ। আসলে হাওড় এলাকায় বাড়ি হওয়াতে আপনি সচক্ষে দেখতে দেখার জন্য আর ব্যাপার হলো যে হাওয়ার বেড়িবাঁধ পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। আপনার অন্য খবরে চলে যাই। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেখা যাচ্ছে, আবারও সেই জঙ্গি তৎপরতার জন্য বাংলাদেশের খবর এসছে, নিরাপত্তা জোরদার করে দেশের সব বিমানবন্দরে, এরকম একটা হুমকির মুখে কিন্তু এখন দেশ। আসলে আমরা অতীতেও দেখেছি, এখনো দেখছি। সেদিন দেখলাম এই সেনাবাহিনীর এক সদস্য খুঁজছে সরকার, ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, ওকে খুঁজে পাচ্ছে না। এবং সরকার জরুরি ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে। আমরা আশা করবো এই জাতি কোনো অঘটন যাতে না ঘটে এবং সীমান্তবর্তী অঞ্চলে সাধারণ জনসাধারণ সবাইকে নিমত বিনিময় যাতে কোনো অপ্রীতিকর যাতে কিন্তু দুষ্কৃতকারীরা দেশে প্রবেশ করতে না। জঙ্গি যেটা বলা হয়েছিল, এটা জঙ্গি কিছু না, কিন্তু জঙ্গির অস্তিত্ব কিন্তু সতর্ক থাকতে হবে। এই যে আমরা একটা গল্প আছে না, বাঘ আসছে কিন্তু তৃতীয় দিন আর রাখা রক্ষা করলে কেউ আসে নাই, বাঘ ঠিকই রাখা অনেক অনেক ধন্যবাদ। জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকা দিকে আসছে, হাতে নিচ্ছে প্রথমে দৈনিক জালালাবাদ। জালালাবাদে অন্য ধরনের একটি খবর করেছে, প্রথমে সেটা পড়ে শোনাচ্ছি। কার্যক্রমে স্থবিরতা, স্থানীয় সরকার নির্বাচন কবে? আমরা শুনেছিলাম যে স্থানীয় নির্বাচন হবে, কিন্তু এখানে প্রশ্নবোধ করেছে স্থানীয় নির্বাচন কবে হবে, কার্যক্রমে স্থবিরতা। হবিগঞ্জ সুনামগঞ্জে বজ্রপাতে 5 জনের মৃত্যু। এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়ে করতাম না, স্পিকার রসিকতা করে পড়েছেন। আমরা একটু মনে করি যে এই ধরনের মৃত্যুর সাথে বজ্রপাত, এগুলোর সাথে মৃত্যু হচ্ছে, এই জায়গাতে এই ধরনের রসিকতা কতটুকু গ্রহণযোগ্য বিবেচনা করবেন আমাদের স্পিকার সাহেব। আরো খবর, লক সুইচ গেট। আমরা জানি যে প্রধানমন্ত্রী সিলেটে আসছেন, আসার পরে এটা আনুষ্ঠানিক হয়তো উদ্বোধন করবেন। এটা দিনভর বৃষ্টিতে ভোগান্তি, সিলেটে নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা। পত্রিকায় কিন্তু এসেছিল সিলেটে 4 দিন বৃষ্টি থাকবে, বন্যা হওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল রণক্ষেত্র। শারমিনের মনোনয়নপত্র আপিলেও বাতিল, নুসরাতের গ্রহণের নির্দেশ। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 4র্থ ভিসি অধ্যাপক ডক্টর জিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন, ওনাকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি দেওয়া হয়েছে ভিসি হিসাবে। আমরা অভিনন্দন জানাই এবং ওনার নেতৃত্বে এই মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজটি এগিয়ে যাক দ্রুত উন্নতির দিকে। সিলেটে হাম উপসর্গে আরো 1 শিশুর মৃত্যু, হবিগঞ্জে 3 ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা। এই ছিল প্রথম পৃষ্ঠা জালালাবাদ, শেষ পৃষ্ঠা পড়ে শোনাচ্ছি। কমলগঞ্জে কালবৈশাখীতে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড, শিক্ষক শিল্প বাণিজ্য সমিতি গোটাটিকরের কমিটি গঠন। দিরায়ে কালবৈশাখী তাণ্ডবে ব্যাপক ক্ষতি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ কার্নিভাল অনুষ্ঠিত। জালালাবাদ গ্যাসের পরিচালক অধ্যাপক ডক্টর সালমা আক্তার। সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থা কমিটির সভা। মৌলভীবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে সেমিনার। তামাক খাত থেকে 8,500 কোটি টাকা রাজস্ব হারালো সরকার। এই ছিল মোটামুটি সিলেটের স্থানীয় পত্রিকার খবর। বিশ্লেষণের জন্য স্থানীয় নির্বাচন নিয়ে কিছু কথা বলা। আসলে দীর্ঘদিন যাবত আমাদের স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, প্রশাসকরা চালাচ্ছেন। কোনো জায়গায় ভারপ্রাপ্ত মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, সিটি এলাকায় সরকারি কর্মকর্তাকে ভারপ্রাপ্ত কাউন্সিলর সরকার গঠন করার পরে কিন্তু দলীয় আমরা আসলে দেশবাসী আশা করছি স্থানীয় সরকার, দলীয় সরকার আসার পরে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং এখনো বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে স্থানীয় নির্বাচনের সামনে রেখে। আমরা আশা করব স্থানীয় নির্বাচন, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পর্যায়ের নির্বাচন দায়াভাবে হোক এবং সরকার যদি নির্বাচনে না আসার কারণে জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা আশা করব সরকার এই ব্যাপারে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেবেন। হাওড় পরের মানুষ এবং সুনামগঞ্জে 2 জায়গাতে বজ্রপাতে 5 জন। আসলে আমরা কি বলার আছে, এই 15 দিনের ভিতরে আমরা প্রায় 45 জন লোক মারা গেছে। আমরা পরিসংখ্যান যেতে পারি, প্রথমে কিন্তু 15 জন মারা গেছিল ময়মনসিংহ এবং হবিগঞ্জ এবং সুনামগঞ্জ মিলে। ধারাবাহিকতা কিন্তু প্রায় হিসাব 30 জনের উপরে হয়ে গেছে।
আমরা গতকালকে পার্লামেন্টে দেখেছি, সুনামগঞ্জের আসনের পার্লামেন্টে কামরুল বলেছেন যে আসলে ঘন ঘন বজ্রপাতে অনেক লোক মারা যাচ্ছে। বজ্রপাত এই জায়গায় হাওয়ার অঞ্চলে টাওয়ার সৃষ্টি করা উচিত, এবং টাওয়ার হলে আসলে কিছুটা হলো রক্ষা পাওয়া যাবে। অপরদিকে এই প্রশ্নের আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের স্পিকার বলেছেন যে খেয়ালি করে বলেছেন যে আগে বেলা সোনামণি বিয়ে করতাম না। এই কথাটা আসলে কতটুকু বলেছেন ঠিক না, তাহলে কামরুল সাহেব ইচ্ছে করলে বলতে পারতেন যে আপাত নয় আর একটা আফা দিতে পারতাম আপনাকে, বিশেষ বলেন নাই। আমরা আশা করবো সর্বোচ্চ স্থান থেকে হেয়ালিপূর্ণ বক্তব্য না রাখাটাই ভালো, বিশেষ করে বিদ্যুৎ নিয়ে এই ধরনের খবরটা এমনি বলতে আমরা শ্রদ্ধা করি আমাদের সুনামগঞ্জের এবং সিলেটের আত্মীয় এবং বীর মুক্তিযোদ্ধা, ওনার নেতৃত্বে কিন্তু সিলেটে আমরা এমসি কলেজে যুদ্ধ হয়েছিল, এটা সিলেটবাসী এখানে গর্ব করে। আর আশা করবো আমরা এই স্থান থেকে ভালো একটা আশা করতে পারি। আর এখানে একটা জিনিস স্পিকারকে অভিনন্দন জানাচ্ছি, যাতে উনি সুন্দর করে কথা বলেন। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অভিনন্দন জানাচ্ছি, কারণ এই ওসমানী মেডিকেল থেকে উনাকে নিয়ে গেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। ওই যে সময়ের দ্বারা সিলেট, আমরা বাংলাদেশে বলি যে সব কারণে আত্মীয়তা চলতেছে, দলীয় না হলো আত্মীয়তা সত্যি, কিন্তু হচ্ছে নিয়োগ বদলি সবকিছু। উনি একজন সচিব সাহেবের নাম, এটা আমি নাম বলার প্রয়োজন মনে করছি না, কিন্তু উনি কানেক্টিভিটি, উনি আমাদের রেডি, কিন্তু কানেক্টিভিটি যেটা হয় আমরা দলীয় করেন যেটা বলি, দলীয় চলতে। যেমন কালকে পার্লামেন্টে দেখলাম এক সংসদ সদস্য বলেছেন জুলাই আন্দোলনের সরকার চালিয়েছে জামাত এবং এনসিপি, আর এখনো সরকার চালাচ্ছে। আমরা যুগ দিয়ে বলতে পারি এখনো সময় আছে, অবশ্যই জুলাই সনদ বাস্তবায়িত হবে। আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের প্রধান যে কথাটি বলেছেন সময় দেন, অবশ্যই হবে। তার প্রমাণ হলো জ্বালানি নিয়ে জাতীয় কমিটি গঠন করা হয়েছে উভয় দল থেকে। তাহলে কি আমরা আবার বাক্সের দিকে যাচ্ছি কিনা আগামী ভবিষ্যতে যে বিরোধী নিয়ে আশঙ্কা করছে না, আশাবাদী যে সুন্দর দেশ চালানোর জন্য সরকারি দল বিরোধী দলের সহমর্মিত এগিয়ে যাবেন। দেশবাসী আশার বুক বেঁধেছে, যাতে আমরা সুন্দর দিচ্ছেন। আমি আর একটা পত্রিকা পড়বো, এখানে কিছু বিশ্লেষণ শুনবো আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, আরো একটি খবর, জঙ্গি হামলার শঙ্কা, ওসমানী সহ 8 বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি। তো জৈনিক জনতা বার্তার খবর, শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়া, পাকা ধান নিয়ে দুর্ভোগে হাওরের কৃষকরা। সৌদি সিলেট ফ্লাইট চালুর আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর। ভিআইপি মর্যাদা কমানো হলো ডক্টর ইউনূসের, অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের ভিআইপি মর্যাদা কমানো হয়েছে। 11 দলের প্রস্তুতি সভায় মৌলানা হাবিবুর রহমান, বিভক্তি বিভাজন বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে স্থানীয় সমস্যা সমাধান করুন। বাংলাদেশ ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। কদমতলীতে পরিবহন শ্রমিকের 2 গ্রুপের সংঘর্ষ, আহত 4। আরো খবর শেষ পৃষ্ঠায়, জনতা বার্তা শেষ পৃষ্ঠায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধানের সংশোধন অপরিহার্য। একটু আগে জুলাই সনদের জোর দিয়ে কথা বলেছেন আপনি। সাদা পাথর শাহ আরেফিন টিলা সহ সিলেটের 6টি এলাকায় ইসিএ ঘোষণার উদ্যোগ। পুলিশের অভিযান অব্যাহত, 68 জন গ্রেপ্তার, 120 জন জব্দ। সিলেট মেট্রোপলিটন পুলিশের চলমান বিশেষ অভিযান। বাপুকে প্রধান কোচের দৌড়ে চূড়ান্ত তালিকায় 26 জন। টি-20 সিরিজ, হৃদয় শামীমের ঝড়ো ব্যাটিংসের দাপটে জয় বাংলাদেশের। বাংলাদেশ দলকে অভিনয় 6 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে কিন্তু একটা দাপটে খেলা খেলিয়েছে বাংলাদেশ। মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন। আসলে বিজ্ঞান মেলাগুলো, বিজ্ঞান প্রযুক্তির এগুলো দরকার আছে, যেহেতু বিজ্ঞান ভিত্তিক এগিয়ে যাচ্ছে দেশ। হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রে 6 সদস্য গ্রেপ্তার। গোয়েনঘাটে মানববন্ধন, রেকর্ডীয় জমি বালুমহলে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ। হবিগঞ্জে 3 ডায়াগনস্টিক সেন্টারকে 2,30,000 টাকা জরিমানা। কুলাউড়ায় স্মারকলিপি প্রদান, পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবি। এমসি কলেজের রিপোর্টার্স ইউনিয়নের নেতৃত্বে লবিব বদরুল। সব মিলিয়ে 5 মাসের খবর। এখানে কিছু খবরের বিশ্লেষণ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আসলে আবার হবিগঞ্জে বজ্রপাত, যা আগে বলেছি, ধান কাটার সংকট, হাওড়ে কৃষকদের মধ্যে দুর্ভোগ। আসলে এবারে যা প্রতিকূল আবহাওয়া, 6 ঋতুর বাংলাদেশ এখন 3 ঋতুর বাংলাদেশ হয়ে গেছে।
আমরা আশা করছি ফসল কিন্তু খুব ভালো হয়েছে। ভালো ফসল হচ্ছে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা হতাশায় ভুগছি। আর এখানে একটি কথা আপনি আমাদের আগেই বলছে প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি এই যে যে জি, উভয় পক্ষের যে সমহীনতার কারণে সমন্বয়তার কারণে কিন্তু এই খালের মধ্যে পানি, আমিও নদীর আগেও বলেছিলাম যে জমির মধ্যে পানি। সর্বদলীয়ভাবে দেশ চলবে, এরা গুলো যেটা সবাই জামাতের জেলা আমির বলেছেন যে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ করতে চাই। আমরা আশা করব যে ঐক্যবদ্ধ হয়ে এবার পরিচালনা করবেন। আর যে খুব দুঃখজনক একটি বিষয়, রেকর্ডীয় বালমহাল, রেকর্ডীয় জনকে বালমহাল অন্তর্ভুক্ত করা, এটা কিন্তু আমরা উচিত দেখেছি। প্রভাবশালীরা কলকাঠি নেড়ে প্রভাবিত করে, আমাদেরকে প্রভাবিত করে, ওই যেটা বলছিল না আমরা এই দেশ চালাচ্ছি, আমাদেরকে প্রভাবিত করে ব্যক্তি মালিকের ভূমি বালমহাল অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এলাকাবাসী এই জন্য মানে বন্ধ শুধু ব্যারিকেড নয়, দেশে বিশেষ করে সুনামগঞ্জ হবিগঞ্জের যে জলমহলের পাশের যে জমিগুলো আছে, পানি আছে, এই জায়গাটা আমার মনে হয় জলমহল দাবি করে, কিন্তু আসলে রাইট নয়। আমার লেখক আপনি জলমহলের মালিককে দিবেন কেন, বালুমহলকে দিবেন কেন? আসলে জমির তো একটা রকম থাকে, এভাবে সতর্ক থাকা উচিত। হ্যাঁ, যেমন কৃষি জমি ভেঙে আমরা বাড়িঘর করছি, এগুলো আমরা খুব নজর রাখছি, কিন্তু সরকারের নির্দেশনা হলো কৃষি জমিতে কৃষি হবে, আবাদি জমি অনাবাদি জমিকে আমাদের অন্তর্ভুক্ত করে নিয়ে আসতে হবে। সিলেট বিভাগের 25 ভাগ ভূমি অনাবাদি, ওগুলো আবাদের অংশগুলো নিয়ে আসতে পারবে আমাদের। বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হচ্ছে, আর 6 জনের গ্রেপ্তার করেছে, কিন্তু চুরি এই যে বিদ্যুতের ট্রান্সফরমার, এই দেশের এই অবস্থিতিতে এমনি বিদ্যুৎ নাই, এর মধ্যে ট্রান্সফরমার চুরি এটা নতুন কিছু না। এবং ট্রান্সফরমার চুরি যারা করে এটা তো বিদ্যুৎ বিভাগের ব্যবহার করে, এই ট্রান্সফরমার চুরি করে খাওয়া কাছে বিক্রি করে, এবং যারা চুরি করে তারা কিন্তু বিদ্যুতের কিন্তু অভিজ্ঞ এবং যাদের কাছে বিক্রি করে ওদেরকে করতে হবে। যেখানে বিক্রি করে ওদেরকে নিয়ে আসতে, ওদেরকে জিজ্ঞেস করেন কোথায় বিক্রি করছে, তখন আসল তুলে যদি এটা কথা থেকে আপনি সুরের তাঙ্গিদার চুরির মাল কিনে ও অপরাধী, যে চুরিগুলো অপরাধী, এই ব্যাপারে যারা চুরির মাল ক্রয় করে ওদেরও বিবেচনা অবস্থা নেওয়া উচিত, তখন এগুলো কমে আসে। পাবলিক লাইব্রেরির জন্য পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন কুলাউড়ার অধিবাসী। আসলে তো আমরা পাবলিক লাইব্রেরি তো প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে পাবলিক লাইব্রেরি আছে, কিন্তু পাবলিক লাইব্রেরি পর্যায়ক্রমে আসলে বিলীন হওয়ার কারণে কুলাউড়া একটা পাবলিক লাইব্রেরি ছিল, বন্ধ। প্রতি উপজেলায় কিন্তু গণপাঠাগার ছিল, কিন্তু ওই যে তত্ত্বাবধানের অভাবে আসলে আমরা এই পাবলিক লাইব্রেরি দেখাশোনার লোকের সংকট। পাবলিক লাইব্রেরি এলাকায় উপজেলা প্রেস ক্লাব আছে, প্রেস ক্লাব ইচ্ছা করলে একটা জায়গাকে পুনর্গঠন করতে পারে, পুনর্গঠন হোক এবং নতুন করে যেখানে দরকার সেখানে আরো নতুন পাবলিক, কারণ বই পড়ার বিকল্প কিছু নাই। কিন্তু আমরা ইন্টারনেটে যতই বই পড়ি না কেন, কিন্তু একটা বই বুকে ধরিয়া হাতে ধরিয়া যে পড়া, এটা কখনো বই ছাড়া হয় না কখনো। এটার এই দাবির প্রতি আমাদের সমর্থন জানিয়ে, যাদের ঘুম হয় না ওদের জন্য বই পড়া ভালো একটা জিনিস, বই পড়ে পড়ে ঘুম চলে আসে, কিন্তু এখন মোবাইল দেখে দেখে ঘুম আসে। অনেক অনেক ধন্যবাদ বই পড়ার প্রতি আপনারা যে একটা সুন্দর একটা প্রকাশ করলেন। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় আমরা এখানে শেষ করতে যাচ্ছি অনুষ্ঠানটি। শেষ করার আগে আবারও যাদের সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হল, আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে, আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।